দেখুন তো মহারাজ, এর মধ্যে কোন শাড়িটা আমার চেহারার সঙ্গে বেশ মানানসই হবে? ওহ, কদিন যা ব্যবসা গরম পড়ছে, গরমে ঘেয়ে নি শরীরটা যেন একেবারে হাঁসফাঁস করছে। বোঝো ঠালা, এর সঙ্গে শাড়ির কি সম্পর্ক? ও, গরমে জ্বালায় বাঁচা দায়, আর তুমি কিনা এখন পোশাক বাঁচতে বসেছো। কিন্তু এই গরমের সঙ্গে এই শাড়ির বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে মহারাজ। কি জানি বাবা, এই ব্যবসা গরমে তোমার যে কিসের এত আনন্দ হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মহারাজ, বলুন তো বছরের এই সময়টা এলেই প্রথমে কিসের কথা মনে পড়ে? ওহ, এটা আবার কেউ জিজ্ঞাসা করে? এই গরমে ঠান্ডা শরবতের কথাই তো মনে পড়ে। না না, একদমই না। আর একটু ভাবুন। তাহলে ওই হাত পাখা? না মানে পাখা না হলে তো ঘেমে ঘেমে সারা গায়ে একেবারে ঘামাচি বেরিয়ে যাবে। দূর রাখুন আপনার ঘামাচি, আমাদের বিবাহ বার্ষিকীর কথাটাও কি ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এ মা, দেখো তো আমি একদম ভুলেই গেছিলাম। কিন্তু আপনি ভুলে গেলেও আমি তো ভুলিনি মহারাজ। তার মানে না, মানে মানে মনে মনে তুমি কি কিছু ভেবেছো নাকি? ভাববো আর কি, আপনি তো প্রতিবারে কিছু না কিছু বলে প্রাসাদের মধ্যে চুপটি করে বসে থাকেন। না 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 না, এবার আর থাকবো না গিন্নি। বলো বলো বলো, আমাকে কি করতে হবে? তাহলে এমন কিছু করুন যাতে মন আনন্দে ভরে যায়। না, তুমি কিচ্ছু চিন্তা করো না রানী, এবার বেশ জমজমাট কিছু একটা হবে। আমি মন্ত্রী আর গোপালের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি। সেই কখন থেকে হনটন করে যাচ্ছি, তবু মন্ত্রীর কোনো পাত্তা নেই। মন্ত্রীর জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? মানে আর কি, মন্ত্রী মশাই আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কালই তো আপনাকে টুপি পরিয়েই জ্বালিয়ে দিল। পড়াচ্ছি টুপি, আজ আসুক একবার। গুনে গুনে যদি ওর সময় হিসেব না নিয়েছি তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয়। তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ। এই, তুমি কি কিছু বললে গোপাল? কি আর বলবো মহারাজ, বলছিলাম আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে দেখুন মন্ত্রীমশাই আবার কিছু গেরানোর মতলব করছে। বলো কি, মন্ত্রী নিজের আখের গোছাচ্ছে? তাহলেই বুঝুন মহারাজ, এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আপনার ঘুম ছুটে যাচ্ছে আর ওদিকে মন্ত্রীমশাই গায়ে হাওয়া লাগাচ্ছে। না না না, এসব আমি একদম বরদাস্ত করব না। আর তাছাড়া তো আমার ঘুম উড়েছে অন্য কারণে। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই নড়ে গেছে। না না, অন্য কোনো কারণে নয়। ওই যে মহারানীর এক বায়না। কি বায়না মহারাজ? আমি নাকি মহারানীর মনোরঞ্জনের জন্য কিছুই করছি না। সামনেই আমাদের বিবাহ বার্ষিকী। না 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 না, এইবার রানীর জন্য কিছু একটা তো করতেই হবে। এটা তো দারুণ ব্যাপার মহারাজ। দারুণ না, করুন। এখন যতক্ষণ না আমি কিছু একটা করতে পারছি ততক্ষণ মনে মনে আর কিছুতেই শান্তি নেই। তা তো বটেই, এই যে কি অশান্তি সে তো আমি হাড়ে হাড়ে জানি। ভেবেছিলাম আমার মন্ত্রীটা একটা দূরদর্শী, কিছু একটা ভেবে বের করবে। কিন্তু এখন তো তুমি আমার ভরসা গোপাল। মহারানীকে খুশি করার জন্য কিছু একটা অন্তত ভাবো। সে না হয় ভাববো, কিন্তু কিন্তু একটা কথা যে আমি কিছুতেই মেনে নিতে পারলাম না মহারাজ। আবার কোন কথা? ওই যে মন্ত্রী মশাই নাকি দূরদর্শী। তার মানে নয় বুঝি? মন্ত্রী মশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণও করে দিতে পারি মহারাজ। বেশ বেশ, তবে তাই করো। তবে রানীকে খুশি করার ব্যাপারটা? সেটা না হয় আমাকেই ভাবতে দিন মহারাজ। মহারাজকে তো বেশ বুক বাজিয়ে বলে দিলাম, কিন্তু মহারানীকে খুশি করার জন্য উপায়টা কি বের করি? উপায় উপায় না 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 না, কিছুতেই মনে আসছে না। এই রে, শেষে না আবার আমার বুদ্ধির বহর নিয়ে হাসাহাসি হয়। ওই বাবারে, শেষে কি বাঘের পেটে গিয়ে ভবলীলা সাঙ্গ হবে? আরে আরে, ব্যাপারটা কি? না না, এটা তো মনে হচ্ছে অন্যরকম কিছু।
এগে অপরাধ নিও না গোপাল দাদা, আমি খেলে পসা। তো তোর হঠাৎ এরকম ভীমরতি হলো কেন? না না, আমি করতে চাইনি, ওরাই তো বললো যে তোমাকে ভয় দেখাতে হবে। পেয়েছে পেয়েছে দাদু, ভয় পেয়েছে। সত্যি দাদু, আমাদের চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। ভয় পেয়ে তোমার মুখ চোখ তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছিল। কি মজা দাদু, ভয় পেয়েছে। সে না হয় পেয়েছি, কিন্তু এই বহুরূপীর কসরত দেখে তোরা যে মজা পেয়েছিস সেটাও বেশ বুঝতে পারছি। তা একটু পেয়েছে বই কি, তোমাকে চমকে দেওয়া কি আর কম কথা? এটা কিন্তু ঠিক। তা গোপাল দাদা, এই আমার সাজটা কেমন হয়েছে বললে না তো? সে আর খারাপ বলি কি করে, আর তার সঙ্গে যা একখানা লম্বা লেজ। কি যে বলো না, এই লেজ টেনে টেনেই তো বাচ্চারা মজা পায় গোপাল দাদা। তবে এই চমকে উঠে আমার বুদ্ধিটা মনে হচ্ছে আবার নড়ে চড়ে গেছে। কিসের বুদ্ধি গো গোপাল দাদু? আবার কাউকে জব্দ করতে হবে নাকি? না না, সবার আগে খুশি করতে হবে। এই তোরা যেমন খুশি হয়েছিস সেই রকম মহারানীকেও খুশি করতে হবে। সেই কখন থেকে ভাবছি একটা কিছু যেন মনের মধ্যে ঘুরঘুর করে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশি করেও ঠিক আসছে না। ওরকম তো আমারও হয় মহারাজ। তোমার আবার কি হয়? ওই যে পেটের মধ্যে কোনো কথা থাকলে পেটটা গুড়গুড় করে। এই তো, এইবার তাহলে বুঝে গেছি। কি বুঝেছ শুনি? মহারাজের যদি মন খারাপ হয় তাহলে মন্ত্রী মশাইয়েরও হয়েছে পেট খারাপ। বোঝো ঠালা, আমার আবার কবে পেট খারাপ হলো? হ্যাঁ, তুমি তো দেখছি হয় কি একেবারে নয় করে ছাড়বে। হ্যাঁ, না না না, অনেক হয়েছে, আর নয়। যদি কারোর মাথায় কোনো উপায় আসে তো বলো, না হলে চোখ বন্ধ করে ভাবো। চোখ বন্ধ করলেই তো আমার শুধু ঘুম পায় মহারাজ। তবে নাক ডেকে ঘুম দাও। আর গোপালও হয়েছে বেশ, উপায় বলবে বলে সেই যে গেল, তার তো আর টিকিও দেখানি। টিকি থাকলে তবে তো দেখবেন, ও বেটার তো পুরোটাই টাক। না না না, আজ আমি আমার মনের কথাটা মুখ ফুটে বলেই দেব। হ্যাঁ, তাই করুন মহারাজ। কিন্তু কথাটা কি? আজ মনে হচ্ছে গোপালের নামে মোক্ষম কিছু বলবেন মহারাজ। কথাটা যে তোমাকে নিয়ে মন্ত্রী। এই মরেছে, তীর তো দেখছি আমার দিকেই ঘুরে গেল। কি হলো মন্ত্রী, আবার কি বিড়বিড় করছো? আমাকে নিয়ে এই কথা? তাহলে না হয় এখন থাক, পরে এক সময় বলবেন না হয়। না না, ওই পরে করেই আসল কথাটা ধামা চাপা পড়ে যাচ্ছে। আজ তাহলে এই ভরা হাটে হাঁড়িটা ভেঙে ফেলুন মহারাজ। আসলে ব্যাপারটা হলো যে গোপাল নানান বিপদে আপদে এতদিন আমাকে বিভিন্নভাবে রক্ষা করেছে। ও, যা করার সব গোপাল করেছে, আর আমি? আপনি আপনি টেনে টেনে মহারাজকে ওই বিপদের মধ্যে ফেলেছেন। সেই তখন থেকে বলছি কিছু একটা ভাবো ভাবো, কিন্তু কোথায় কি, খালি বসে বসে লেজ নাড়ছো। বেশ, গোপালের যখন এতই বুদ্ধি, তখন না হয় গোপালই আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক। হ্যাঁ, সে তো করবেই। বলো তো গোপাল, বলো, মহারানীকে খুশি করার জন্য কি উপায় বের করলে? উপায় একটা আছে মহারাজ, তবে তার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা রাজি। মহারানীকে খুশি করার জন্যে আমরা সবাই রাজি। কি বলো? ও, আজ যেন দেখছি এর বড্ড বুলি ফুটেছে। কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলবে। সবার কি আর সব রকম গুণ থাকে? হ্যাঁ, কেউ তো আবার গুণে বেগুন। যেমন তুমি, অপদার্থ কোথাকার। না না গোপাল, বলো তো দেখি তোমার পরিকল্পনাটা কি? যেমন খুশি সাজো। সে আবার কি? কেন মহারাজ, আমরা যদি সবাই মিলে কিছু না কিছু সেজে মহারানীর সামনে হাজির হই আর বিভিন্ন রকম কেরামতি দেখাই। ওহ, তাহলে তো কথাই নেই, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। উমা, কি যে করি, আমি হব বহুরূপী। সবাই যেন একেবারে গলে পড়লো। চমৎকার গোপাল, হ্যাঁ, এমন একটা কাণ্ড হলে মহারানী যে একেবারে খুশিতে লুটোপুটি খাবেন। তবে যার সাজ দেখে মহারানী সব থেকে বেশি খুশি হবেন, তাকে কিন্তু পুরস্কার দিতে হবে। আরে তা তো বটেই, যার সাজ সেরা হবে তাকে পুরস্কারও দেওয়া হবে। তাহলে ধরে নিন মহারাজ, পুরস্কারটা আমার ঝুলিতেই ঢুকছে।
এসো রানী এসো, এবার এমন কাণ্ড দেখবে যে হেসে একেবারে গড়িয়ে পড়বে। কি এমন দেখাবেন মহারাজ? ও, আমি তো আর তর সইতে পারছি না। না না না, ধৈর্য তো একটু ধরতেই হবে। সে না হয় ধরলাম, কিন্তু হবেটা কি সেটা তো বুঝতে পারছি না। ওরে বাবারে, এ কি রাক্ষস কষে যে আমার দারুণ ভয়। এ কি ভয়কে জয় করো মহারানী, দেখবে রাক্ষসকেও বশ করা যায়। কিন্তু কিভাবে জয় করব? ও তো আমার দিকে তেড়ে আসছে। ও হাউ মাউ খাও, মহারানীর গন্ধ পাও। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আবার কি করলাম? আমাকে ছেড়ে দাও। আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি মহারানী? আপনি খুশি হলেই আমিও খুশি। এ তুমি কে বলো তো? আগে আমি সেনাপতি মহারানী। তবে এবার দেখুন জাদু, বলে বলে করে দেব কাবু। তা কি জাদু দেখাবে জাদুকর? আমাকে যা দেবে দাও, আমি করে দেব উধাও। উমা, এ বলে কি? সত্যি সত্যি যদি সব উধাও করে দেয়? পশু পাখি মানুষ এক নিমেষে করে দেব ফানুষ। আমার কিন্তু বেশ ভয় করছে এবার। তাহলে আমার কম্ম কাবার, জানি মহারানী আপনি আমায় দেখে খুশি। একেও যেন হ্যাঁ হ্যাঁ খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ লাগবেই তো, আমি যে কবি। ও মা, এতে এত গলে পড়ার কি আছে? আর ইচ্ছাটা দেখে যেন বাঁচি নে। এই রে, এইটা আবার কে? ও মা, আমার যেন চেনেন না। যাও যাও, আমি তোমার রানী হব না। এই যে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে তুমি? বলি চোখের মাথা খেয়েছেন নাকি তুমি? আমি বসেছি কোথায়? এই তো কেমন দাঁড়িয়ে আছি। আমি মহারানী, আর আমি থাকতে গেলে তুমি হবে রানী? উফ, শক্ত মন্দ নয়। হ্যাঁ, মানে তাই আবার হয় নাকি? খুব হয়। গোপাল চাইলে তাও হয়। আরে এ কি, তুমি গোপাল? না না না, এ গোপালের ভারী দুষ্টুমি। মজা করে করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছিল আর একটু হলে। তবে যাই বলো আর তাই বলো, আসর কিন্তু একেবারে জমিয়ে দিয়েছে গোপাল। বাবা, তা আবার বলতে? সত্যি গোপাল, তুই পারো বটে। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, এ নকল নয়, একেবারে আসল। তাই তো মনে হচ্ছে, কিন্তু এমন লোকালয়ে শিয়াল এলো কোথা থেকে? আমার কিন্তু খুব ভয় করছে। না না, কেউ তাড়াও ওকে, আমার নির্ঘাত খাবে। কেউ তাড়াও। উহ, কে আসবি আয়, আমার সামনে দাঁড়া। আরে আরে, এই শিয়াল তো দেখছি কথাও বলে। শুধু কথা কেন, কাজেও একেবারে করিতকর্মা। পরীক্ষা করে দেখতে পারেন। তার মানে এটাও নকল? নকল নয়, আমি একেবারে আসল, মানে মহামন্ত্রী মহারানী। জানি জানি, আর পরিচয় দিতে হবে না। ও, সাজ একটা সেজেছো বটে। তবেই তো সেরা সেরা হব আমি, আর বাকিরা আঙুল চুষবে। না না না, সত্যি সবাই মিলে বিভিন্ন রকম সাজ সেজে আমায় খুব আনন্দ দিয়েছে মহারাজ। তাহলে তুমি বলো রানী, কার সাজ দেখে তুমি খুব খুশি হয়েছো? সত্যি বলতে কি, মন্ত্রী মশাইয়ের শিয়ালের সাজ দেখে আমি তো একেবারে চমকে গেছি। আর তবে গোপালও কিছু কম যায় না, তোমায় কেমন চিন্তায় ফেলে দিয়েছিল বলো? ও মহারাজ ঠিক গোপালের হয়ে ঝোল টানবে। হ্যাঁ হ্যাঁ, গোপালও কম যায় না। এ বলে আমায় দেখো, ও বলে আমাকে। কিন্তু আপনি কাকে দেখলেন মহারানী? যাকেই দেখুক তাতে আপনারই বা কি আর আমারই বা কি? বড়দের কথার মাঝখানে ফোড়ন না কেটে যাও, ঘোমটা টেনে বসকে যাও। আমি তো ঠিক করেই ফেলেছি, প্রথম মহামন্ত্রী আর তারপরেই গোপাল। এবার বলুন আপনি কি বলেন? তোমাকে খুশি করার জন্যই তো এই সব, তাই তোমার কথাই সব। তাহলে শুভ কাজ ফেলে না রেখে চটপট দিয়ে দিন না মহারাজ, কি দেবেন?
হ্যাঁ, না মানে কাল রাজসভাতেই দেব। হাজার হোক সেরার সেরা পুরস্কার বলে কথা, একটু ভাবনা চিন্তা না করে তো আর দেওয়া যায় না। কেকোটা আবার ঠিক ভাঙচি কেটে দিল। হ্যাঁ, তবে আজ না হোক কাল, আর গোপাল তখন ফ্যাল করে দেখবে। আমায় কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ, বললাম তো, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। গোপালের নাম কপাল, কে ফুলবে আর কে চুপসে যাবে সেটা তো কালকেই টের পাবেন। গোপাল তখন কি যেন একটা ইশারা করলো। আহা, কিন্তু ইশারাটা তো আমি ঠিক ধরতে পারলাম না। না 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 না, কি যেন বলতে চাইলো গোপাল। আমি যা বলতে চাই সেটা এবার বলে ফেলি মহারাজ। এই তো গোপাল, এই বলো তো দেখি ব্যাপারটা কি। কোনটা মহারাজ? ওই পুরস্কারের ব্যাপারটা? আরে হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আবার কি? সেই যে মহারাজ আপনাকে বলেছিলাম মন্ত্রী মশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না, সেটা আমি প্রমাণও করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বলেছিলে বটে, কিন্তু তার সঙ্গে পুরস্কারের কি সম্পর্ক? আছে মহারাজ, আছে। এই পুরস্কার দিয়েই তো আমি প্রমাণ করে দেব যে মন্ত্রী মশাইয়ের ঘটে কি আছে। বেশ, তাহলে আমাকে কি করতে হবে বলো? কিছুই না, শুধু আমি যেমন বলছি আপনি তেমনটাই বলবেন। দেখি গোপাল, কাল তোমার বুদ্ধি আরো একবার বাজিমাত করে কিনা। এই যে মন্ত্রী, ব্যাপার কি বলো তো? না মানে কিসের ব্যাপার? না না মানে ওই তো তখন থেকে তুমি যেন কেমন উসখুস করছো। এই শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, মানে ওই পুরস্কারটা, ওটা না শুনলে মনটা যে কেমন আনচান আনচান করছে মহারাজ। বলে দিন না মহারাজ। আরে বলবো তো বটেই, না বলে আর যাবো কোথায়? বলবো না করে বলেই দিন না মহারাজ। প্রতিযোগিতায় পরাজিত হয়ে গোপাল বোধহয় গেছে সাধু হয়ে। মা, ছন্দের কি মিল, যেন নোড়ার সঙ্গে শিল। রাখো তোমার শিল নোড়া, যত সব গাঁদাখড়ি। কিন্তু আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, অথচ গোপালেরই কোনো পাত্তা নেই। সে কি মহারাজ? কিসের কি? না মানে আপনি তৈরি তো মহারাজ? যাকে বলে একেবারে 100-110 ভাগ তৈরি। কিন্তু আপনার ঘোষণার অপেক্ষায় মন্ত্রী মশাইয়ের যে প্রাণ যায়। ওই তো গোপাল এসে গেছে। যাক, এবার মনে হচ্ছে মহারাজ ঘোষণা করবেন। হ্যাঁ, সেটা তো হওনি, তুমি আর বুঝবে কি? যাক, সে যা হয়েছে, এখন তাহলে পুরস্কার ঘোষণার পালা। হ্যাঁ হ্যাঁ, ঝেড়ে কাশুন তো দেখি মহারাজ। হয় আমার সরোবরের একজোড়া রাজহাঁস, আর না হলে একজোড়া বাদশাহী মোহর। যে সেরার সেরা সেই বেছে নেবে যে কোনো একটা। আবার কেমন পুরস্কার? কি হলো মন্ত্রী, আহা অমন গুটিয়ে গেলে কেন? পুরস্কার পছন্দ হয়নি বোধহয়? না মানে যদি নিতেই হয় তবে আমি ওই মোহর জোড়াই নেব। বেশ, তাহলে রাজহাঁস দুটো গোপালের। কি মহারাজ, এবার প্রমাণ হলো তো মন্ত্রী মশাই দূরের কথা ভাবেন না। তা হলো বটে। না না গোপাল, তোমার বুদ্ধির তারিফ করতেই হবে। এতে আবার কি প্রমাণ হলো মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি শুধু এখনকার মূল্য ভেবে মোহর দুটো নিলেন, কিন্তু একবারও ভেবে দেখলেন না যে ওই রাজহাঁসের ডিম বিক্রি করে দিনের পর দিন কত আয় হবে। সত্যি গোপাল বহু দূরের কথা ভাবে, এটাই প্রকৃত বুদ্ধিমানের গুণ। আচ্ছা, গোপাল এবারেও আমাকে টুপি পরিয়ে দিল। মহারাজ, আমি নবাবের অনুরোধ নিয়ে এসেছি।
এই মরেছে। আদেশের বদলে অনুরোধ, এ আবার কেমন আবদার? না 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 না, তুমি বলে ফেলো, কি বলবে বলো দেখি। নবাবের বেগম এক জটিল রোগে শয্যাশায়ী, তাই হাকিম পরামর্শ দিয়েছেন প্রতিদিন 2টি করে রাজহাঁসের ডিম খেতে হবে ওকে। বেশ তো, খাওয়াও না, কে বারণ করেছে? কিন্তু এমন রাজহাঁস আপনার সরবরাহই আছে মহারাজ। তাই নবাবের অনুরোধ, আপনি যদি প্রতি সপ্তাহে ওই ডিম মুর্শিদাবাদে নিয়ে যাবার অনুমতি দেন। সে না হয় ঠিক আছে, কিন্তু না না, নবাব তার জন্যে যথেষ্ট মোহর দেবেন, মানে মানে প্রতি ডিম পিছু 5টি সোনার মোহর। হ্যাঁ? পা, পা, পা। যা, মন্ত্রী মশাইয়ের কি হলো? কেন, মরার ওপরে খাঁড়ার ঘা? কিন্তু এখন তো ওই রাজহাঁসের মালিক গোপাল। আমার কোনো আপত্তি নেই মহারাজ, এই জন্যই তো বলে ওপরওয়ালা যখন দেন তখন একেবারে ছাদ ফুটো করে দেন। সবই ওনার ইচ্ছা। ওপরওয়ালা তার সঙ্গেই থাকে যে হয় সেরার সেরা।